বাংলাদেশের প্রথম সাপের বিষের খামার করেছেন পটুয়াখালীর উদ্যোক্তা রাজ্জাক বিশ্বাস। সাপের মতো ভয়ঙ্কর প্রাণীকেই জীবনের সবচেয়ে বড় স্বপ্নে পরিণত করেছেন তিনি। ২০০০ সালে প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরে শুরু করেছিলেন এক অসম্ভবকে সম্ভব করার লড়াই। লক্ষ্য ছিল বাংলাদেশে গড়ে উঠবে বাণিজ্যিকভাবে সাপের বিষ উৎপাদনের শিল্প। মাত্র কয়েকটি সাপ দিয়ে শুরু হওয়া সেই যাত্রা আজ দাঁড়িয়েছে প্রায় ২৫০ বিষধর সাপের খামারে। নিয়মিত প্রজননের মাধ্যমে জন্ম নিচ্ছে নতুন নতুন সাপ। দীর্ঘ ২৬ বছরের অপেক্ষার পর চলতি বছর দেশের প্রথম বাণিজ্যিক সাপের খামার হিসেবে সরকারি লাইসেন্সও পেয়েছে তার প্রতিষ্ঠান। কিন্তু লাইসেন্স মিললেও থেমে আছে স্বপ্নের পথ। এই আক্ষেপের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রাজ্জাক। ২৬ বছরের পরিশ্রম, জমিজমা বিক্রি, ঋণের বোঝা সবকিছুর কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি। এক হলো আমাকে গভর্নমেন্ট থেকে বলছে আমার খামারটা লোকাল হয়ে গেছে, এখান থেকে সরাইতে হবে। আরেক দিক থেকে অনেক বছর পর লাইসেন্স পাওয়া, এখান থেকে আয় উৎপাদনও করা, ফার্মাসিউটিক্যাল যোগাযোগ করা, মানে আমার কাছে এখন ওই সাপের বিষের মতন একটা ভয়ানক হয়ে গেছে। রাজ্জাক বিশ্বাসের দাবি, সরকার যদি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর সমন্বয় করে তাহলে এই খামার থেকে প্রতি মাসে ৮ থেকে ১০ কোটি টাকার সাপের বিষ উৎপাদন সম্ভব। ভবিষ্যতে গড়ে উঠতে পারে শত কোটি টাকার নতুন একটি বায়োটেক শিল্প। তবে সম্ভাবনার বিপরীতে বাস্তবতা এখনো কঠিন। বিষ সংগ্রহ, সংরক্ষণ, পরীক্ষাগার, মান নিয়ন্ত্রণ, বিপণন এবং শিল্প পর্যায়ের নীতিমালা সব ক্ষেত্রেই রয়েছে বড় ধরনের ঘাটতি। ফলে লাইসেন্স পেলেও বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারছেন না এই উদ্যোক্তা। অনিশ্চয়তায় দিন কাটছে খামারের কর্মচারীদেরও। আমরা এই ফার্মে কাজ করতে আছি, সরকার যদি সহযোগিতা করে আমরা সামনের দিকে আগাতে পারবো, আমরা এই ফার্মে চাকরি করতে পারবো। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে বিষয়টি বাংলাদেশে একেবারেই নতুন। যদি কোনো মানুষকে সাপের কামড় দেয়, এটা অ্যান্টিভেনম হিসেবে কাজ করবে এবং ওই মানুষ বেঁচে থাকবে। র ভেনম কখনো সে বিক্রি করতে পারবে না, বাজারজাত করতে পারবে না। এই জন্য তাকে প্রসেসের মাধ্যমে করতে হবে, প্রসেস করতে হবে, বিক্রি করতে হবে। বিশেষজ্ঞদের মতে সাপের বিষ শুধু অ্যান্টিভেনম তৈরিতেই নয়, হৃদরোগ, স্নায়ুরোগ, রক্ত জমাট বাধা প্রতিরোধ সহ বিভিন্ন উচ্চমূল্যের ঔষধ তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামাল। তাই নিরাপদ উৎপাদন ও আন্তর্জাতিক মান নিশ্চিত করা গেলে এই খাত বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। অর্চিতা শেরজিন, স্টার নিউজ।